গাছ থেকে কাঁঠালটা পাড়তে গিয়েই ফেটে যায়, ব্যাস তারপরে বিপত্তি। কখন যে কাঁঠাল পেকে গিয়ে সোজা পচে গেল সেটাই বুঝতে পারলাম না। প্রথমে তো বেশ মন খারাপ হয়ে গেছিল, কারণ এত বড় কাঁঠালটা যখন পারলো, আমার চোখের সামনে পারলো, রাখলাম, মানে এরকম পচে যাবে। আর আমাদের বাড়িতে তো কাঁঠাল খেতে সবাই ভীষণ ভালোবাসে। যাই হোক, সঙ্গে সঙ্গে বাপিকে বললাম, দেখো পুরোটাই ফেলে দেওয়ার মতন নাকি না কিছুটা পাওয়া যায় কিনা। বেশিরভাগটাই প্রায় পচে গিয়েছিল, তাও বাপি ছাড়ালো আমার কথা শুনে। আর সত্যি কিছুটা কিন্তু পাওয়া গিয়েছিল, একদম খাজা খাজা কাঁঠাল, মিষ্টি কিন্তু, মানে খুব চিনির মতন মিষ্টি না হলেও কিন্তু বেশ ভালো মিষ্টি। গাছ থেকে কাঁঠালটা পাড়তে গিয়েই ফেটে যায়, ব্যাস তারপরে বিপত্তি। কখন যে কাঁঠাল পেকে গিয়ে সোজা পচে গেল সেটাই বুঝতে পারলাম না। প্রথমে তো বেশ মন খারাপ হয়ে গেছিল, কারণ এত বড় কাঁঠালটা যখন পারলো, আমার চোখের সামনে পারলো, রাখলাম, মানে এরকম পচে যাবে। আর আমাদের বাড়িতে তো কাঁঠাল খেতে সবাই ভীষণ ভালোবাসে। যাই হোক, সঙ্গে সঙ্গে বাপিকে বললাম, দেখো পুরোটাই ফেলে দেওয়ার মতন নাকি না কিছুটা পাওয়া যায় কিনা। বেশিরভাগটাই প্রায় পচে গিয়েছিল, তাও বাপি ছাড়ালো আমার কথা শুনে। আর সত্যি কিছুটা কিন্তু পাওয়া গিয়েছিল, একদম খাজা খাজা কাঁঠাল, মিষ্টি কিন্তু, মানে খুব চিনির মতন